on May 10, 2020. গাজাবাসীর ওপর এ বর্বরতার যেন শেষ নেই। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত রাফায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দেন। তবে এই রায়ের কয়েক মিনিটের মাথায় আবারও অঞ্চলটিতে হামলা চালায় দখলদার তেল আবিব বাহিনী। কেন্দ্রীয় রাফার সাবুরা ক্যাম্পে চালানো হামলায় চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। হামলার ভয়াবহতা এতটাই বেশি যে হাসপাতালে অবস্থানরত উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যেতে পারছে না। ইসরায়েলি ট্যাঙ্ক ও সৈন্যরা রাফার দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে আইসিজের আদেশের পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের মন্ত্রীরা বলেছেন, ইসরায়েল আইসিজের এই আদেশ মানবে না। মন্ত্রিসভার সদস্য বেনি গান্স বলেছেন, জিম্মিদের ফিরিয়ে আনতে ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবেন তারা। এদিকে ইসরায়েলের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও হামলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অন্যদিকে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে রাফা ছেড়েছে 9 লাখেরও বেশি ফিলিস্তিনি। সরবরাহ বন্ধ হয়ে গেছে খাদ্য, পানি ও ওষুধের। জ্বালানির অভাবে বন্ধ হতে চলেছে আল আকসা হাসপাতাল। এতে বিপর্যয় নেমে আসবে প্রায় 1300 রোগীর জীবনে। এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, ইসরায়েলি সামরিক বাহিনীর 769তম ব্রিগেডের সাহেল ব্যাটালিয়নের সদর দফতরকে লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। কিন্তু এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। অন্তরা সেন, সময় সংবাদ।